কাভার গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া মাহাতিম সাকিব এখন ব্যস্ত দুই বাংলায়। বেশ কয়েক বছর শ্রী ভেঙ্কটেশ ফিল্মের সাথে কাজ করছেন এই শিল্পী। জানালেন সামনের কিছু নতুন কাজের খবর। কলকাতায় আমি বেসিকলি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সাইন্ড আর্টিস্ট। তো ওদের সঙ্গে আমার একটা চুক্তি আছে, যে চুক্তির দরুন আমি প্রত্যেক বছর একটা অ্যামাউন্ট অফ সংস, একটা নাম্বার অফ সংস আমাকে দিতে হয়। তো ওই চুক্তিটা চলছে, আরও বেশ কিছুদিন চলবে আর কি। তো এখন ওইটার থ্রুতেই আমার কলকাতার ছবির গানগুলো, কলকাতায় আমার এই পর্যন্ত 5টা গান হয়েছে। 5টা গানের মধ্যে 4টেই শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের। ওপার বাংলার গানের পাশাপাশি বর্তমানে তিনি ব্যস্ত আছেন মৌলিক গানের একটি ইউটিউব চ্যানেল নিয়ে। বাংলাদেশে আমি নিজের কিছু মৌলিক গান নিয়ে কাজ করছি এখন। আমার যেমন নিজের লেখার, সুর করার, রিসেন্টলি সঙ্গীত আয়োজনেরও কিছুটা ঝোঁক আছে। তো এখন ওইটাকে একটু এন্টারটেইন করার চেষ্টা করছি আর কি। তো আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল বোধহয় শুরু করব আমার নামেই। চ্যানেলটা অলরেডি খোলা হয়ে গেছে। এটা সামনে আরও ইনফরমেশন হয়তো আমি শেয়ার করতে পারবো। বাট আমার বর্তমান যে প্ল্যাটফর্মটা আছে ইউটিউবে, মাহাতিম সাকিব নামে, ওইটাতে আমরা কেবলমাত্র মানে কাভার গানেই রিয়াকশনটা পাই আর কি। মানুষ ওইটাতে কাভার দেখেই মোর ইউজ টু। সো দ্যাটস ওয়াই এখন নতুন একটা প্ল্যাটফর্ম করে ওখানে হয়তো আমরা অরিজিনাল গানগুলোকে ট্রাই করব। যে শিল্পীর পরিচয় কাভার গান দিয়ে, দর্শক কি গ্রহণ করবে তার মৌলিক গান? প্রশ্ন ছিল এই শিল্পীর কাছে। প্রথম কথা, কাভার গান গাওয়াতে টু বি অনেস্ট আমি কোনো অপরাধ দেখি না। আমরা রবীন্দ্রসঙ্গীত তো করছি, নজরুল সঙ্গীত করছি, এগুলো তো কাভার গানই। সো আমরা তো চাই আরও এই জিনিসগুলোকে পৃষ্ঠপোষকতা দিতে। আমরা চাই এই জিনিসগুলোকে আরও রিভাইভ করে আরও বড় করতে। আমরা চাই আরও বড় মাত্রায় রবীন্দ্রসঙ্গীত হোক, আরও বড় মাত্রায় লালন সাইজির গান গাওয়া হোক। সো সেই জায়গা থেকে আসলে কাভার গান গাওয়াতে প্রথমত আমি কোনো অপরাধ মনে করি না। বর্তমানে গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করার ঝোঁক বসেছে এই শিল্পীর ঘাড়ে। জানালেন নতুন কিছু কাজের খবর। আমি আসলে কখনোই না শুধু ভোকালিস্ট থাকার স্বপ্ন দেখিনি। সত্যি কথা বলতে আমার স্বপ্নটা হচ্ছে আই ওয়ান্টেড টু বি আ স্টোরি টেলার। যে কোনো ফর্মেই হোক, আমি সবসময় গল্প বলতে পছন্দ করি। আমার গল্প বলাটাই বেশি আসলে আনন্দ। তো এই গল্প বলার একটা ফরম্যাট হচ্ছে গান গেয়ে মানুষকে গল্প শোনানো, নাটক দেখিয়ে মানুষকে গল্প শোনানো একটা ফরম্যাট, ছবি এঁকে শোনানো অনেক ফরম্যাট, দেখানো একটা ফরম্যাট। তো আমি আসলে যতগুলো ফরম্যাটে গল্প বলে বিচরণ করা যায় সবগুলোই একটু এন্টারটেইন করতে চাই আর কি। কন্টেন্ট প্রতিযোগিতার এই বাজারে ভালো কিছু গান গেয়ে যেতে চান মাহাতিম সাকিব। আর্টিস্ট নিজের প্ল্যাটফর্ম করে স্বাধীনতার জন্য। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। কি আপলোড করছি